হুম, নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আছি। 25শে বৈশাখ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার সাথে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ড্রামা ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র এবং সাথে সাথে শিক্ষকতাও করেন এখন, ডক্টর সুভাষিস বসু রয়েছেন। আসুন তার সাথে একটু আলাপ করা যাক। নমস্কার, আমার নাম শুভাশিস বসু। আমি এই বিশ্ববিদ্যালয় থেকেই 1996 সালে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছি এবং তারপর পিএইচডি অর্জন করেছি। বর্তমানে আমি শিক্ষকতাও করি নাটক বিভাগেই। আজকের এই 166তম রবীন্দ্র জন্মোৎসবে আমি প্রভাতী অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবারও সুযোগ পেয়েছিলাম। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। তো আপনি তো অনেক বছর ধরেই এই রবীন্দ্র ভারতীতে মানে 25শে বৈশাখে আসছেন। তো আগেকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতার মধ্যে একটুখানি তুলনা আপনার সাথে জানতে চাইবো। রবীন্দ্রনাথের প্রতি বাঙালির প্রেম উম, আজ যে কমে গেছে এমনটা আমি ভাবি না, আমি মনে করি না। কারণ তবে এটাও ঠিক, অন্য কর্মব্যস্ততা মানুষের এতটা বৃদ্ধি পেয়েছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে আম, যে জীবন জীবিকা অর্জন করতে হচ্ছে, তাতে মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার পাশাপাশি রবীন্দ্রনাথের যে নামাঙ্কিত বিভিন্ন অনুষ্ঠান বা এই ধরনের সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম যে খুব বেশি হতেই হবে এমনটাও নয়, কারণ মানুষের অনেক ব্যস্ততা বেড়েছে, অনেক রকম অসুবিধা মানুষের আসছে এখন। আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি ভোর 5টা থেকে লাইন পড়তো। গেট, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে প্রবেশদ্বার, হ্যাঁ, ওইটা খোলবার আগে লাইন পড়তো, দীর্ঘ সেই ট্রাম লাইন পর্যন্ত লাইন চলে যেত। আমরা দেখেছি, তখন আমরা ছাত্র ছিলাম, তো ট্রামও চলতো। তখন ট্রাম চলতো, হ্যাঁ। আমরা তখন ছাত্র ছিলাম। হুম। তখন দেখেছি লম্বা লাইন পড়ে যেতে। গেট খোলবার পরে কারা প্রথমে দিকে বসবে সেই একটা রেষারেষি থাকতো। সেইটা ইদানিং হয় না, এটা বলতে পারি। কিন্তু পরবর্তীতে সময় মানে ভোরবেলাটা না হলেও পরে আস্তে আস্তে মানুষ অনেকেই আসেন। আর গরমটা আমি জানি না আগের তুলনায় ইদানিং অনেক বেশি হয়েছে কিনা, কারণ প্রচণ্ড গরম মানুষকে ভুগতেও হচ্ছে ইদানিং। হ্যাঁ। কারণ আগে হয়তো এতটা গরম মানুষকে ভুগতে হতো না বলেও আমার মনে হয়, আমি জানি না ভুল কিনা, হুম। সেইটা একটা হয়েছে। প্রচণ্ড গরম মানুষ এবছরটা হয়তো অতটা নেই, কিন্তু গরম বিগত কয়েক বছর দেখেছি প্রচণ্ড গরমে মানুষ নাজেহাল। হ্যাঁ, সেই জন্য হয়তো কিছুটা জনসমাগম কম হয়। কিন্তু রবীন্দ্রনাথের প্রতি বাঙালির প্রেম হুম। একটা অন্য জায়গায় রয়েছে। আচ্ছা, তখনকার দিনে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেটা তো আপনি তো এখানেই শিখেছেন তো, মানে জোড়াসাঁকোতেই। তো একটুখানি যদি বলেন যে তখনকার, এখন আপনি শিক্ষাগতও করছেন, তো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটুখানি পার্থক্য তো কিছু নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। না, শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ধরনের পাঠ্যসূচি রয়েছে তাতে হ্যাঁ। শিক্ষা ব্যবস্থায় খুব বেশি পরিবর্তন হয়নি। এখন এটা ঠিক যে আমাদের আগে ছিল না মাল্টিমিডিয়া হ্যাঁ। কি ইলেকট্রনিক মিডিয়া, এই সবগুলো আরো বেশি বেশি করে আমাদের ডিপার্টমেন্টে যুক্ত করা হয়েছে সিলেবাসে। কিন্তু আগে যা ছিল, যেমন নাটক শেখানো, নাটক লেখা শেখানো, অভিনয় শেখানো, পরিচালনা শেখানো ইত্যাদি, সেগুলো আমাদের যা আগে যা ছিল এখনো রয়েছে এবং আপ টু ডেট করা হয়েছে সিলেবাসকে। এই আর আজকে কোনো বিশেষ কথা উল্লেখ করতে চাইবেন, মানে এই বছরে 25শে বৈশাখ উপলক্ষে? আমার মনে হয় যে তমসাচ্ছন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, হুম। সেই সময়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে অনেক বেশি প্রয়োজন। রবীন্দ্রনাথকে জানা, বোঝা, তার লেখা, পড়া এবং সেগুলোকে আমাদের আরো বেশি বেশি করে শোনা, নিজেরা শোনা, অন্যকে শোনানো, বোঝানো। রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গি ছিল, মানুষই হচ্ছে ধর্ম, তাছাড়া ধর্মের আর কোনো পরিচয় হতে পারে না, মানবতাই ধর্ম। রবীন্দ্রনাথের এই একটা আহ, ভাবনাই যদি আমরা আজকের দিনে মানুষের কাছে তুলে ধরি, সেটাই বোধহয় সব থেকে রবীন্দ্রনাথের প্রতি আমাদের ভালোবাসাটা, ভালো শ্রদ্ধা জানানোটা অনেক বেশি কাজের হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, হুম। নমস্কার। আচ্ছা, এতক্ষণ এই ভিডিওটা তুলতে আমাকে সহযোগিতা করলেন অমিত ঘোষাল, অমিত দা। তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।